ইউনূস হচ্ছেন একজন খ্যাতিমান ব্যক্তিত্বহীন মানুষ। জাস্ট ডক্টর ইউনূসের যে সেক্টরে হাত দিবেন, একমাত্র ব্যাংকিং খাতে রক্তক্ষরণ বন্ধ, এটা ছাড়া আর কোনো সেক্টরে তার সফলতা নাই। সব সেক্টরেই দেখবেন, ইভেন ব্যাংকিং সেক্টরেও যে টাকা পাচার হাসিনার আমল থেকে বেশি হয়েছে। দুর্নীতি 16,633 কোটি টাকা। অন্যান্য সেক্টর ধরে যদি আপনি আলাপ করেন, মানুষ বলবে যে আগের আমলই তো ভালো ছিল, যেটা আমাদের জন্য খুব দুঃখজনক, আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক যদি কোনো একজন মানুষ বলে যে হাসিনার আমলই তো ভালো ছিল। এই জন্য আমি আপনি বলি যে আমরা এই ডক্টর ইউনূসের অনেক কথা বলে সব কথা বলি না এই জন্য যে আমরা বাংলাদেশের মানুষ অনেক আশা নিয়ে হাসিনাকে সরিয়েছিল। বাংলাদেশে একটি গুড গভর্নেন্স, একটা সুশাসন পাবে, সুরক্ষা পাবে, ডক্টর ইউনূসের আমলে কোনোটাই পাই নাই। এবং ডক্টর ইউনূসের এই কারণটা এই যে দুর্নীতি বলেন, লুটপাট বলেন, এইগুলা শুধু ডক্টর ইউনূস ইনিশিয়েট করেছেন, প্ররোচনা করেছেন তা বলবো না। ডক্টর ইউনূস হচ্ছেন একজন খ্যাতিমান ব্যক্তিত্বহীন মানুষ, জাস্ট ব্যক্তিত্বহীন মানুষ। উনি যদি ব্যক্তিত্বহীন না হতেন, আপনি কি মনে করেন যে উনি স্পন্টেনিয়াস আর ডিজাইনড, মেটিকুলাসলি ডিজাইনড আর স্পন্টেনিয়াস মুভমেন্ট, দুটার মধ্যে যে শব্দটার মধ্যে যে পার্থক্য আছে, এটা কি উনি বুঝেন না মনে করছেন? উনি বুঝেন। আর নাহলে উনি কেন স্পন্টেনিয়াসের জায়গায় স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এইটাকে না বলে উনি কেন ডিজাইনড মুভমেন্ট বলবেন, মেটিকুলাসলি ডিজাইন মুভমেন্ট বলবেন? এতে আন্দোলনের পিঠে উনি ছুরাঘাত করেছেন, জেনে করেছেন না জেনে করেছেন এইটা জানি না, ঠেলে দিচ্ছেন। তারপর শিক্ষার্থীদেরকে সবার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। সারা বাংলাদেশের মানুষ, হ্যাঁ, আমরা বিএনপি রাজনৈতিক দলগুলি তখন কৌশলের অংশ হিসাবে বলছে যে ছাত্রদের এই আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে, সব সমর্থন আছে, কিন্তু আন্দোলনটা আমরা করছি না, আমাদের সিদ্ধান্ত হচ্ছে না। এইটাই তো কথা ছিল। কারণ হাসিনা এইটা প্রমাণ করতে চাইছিল তার পুলিশ দ্বারা, কতগুলো পুলিশের ভিডিও আছে দেখবেন, যে এইখানে কোনো সাধারণ মানুষ টানুষ নাই, সব এগুলো বিএনপি জামাতের লোক, আমরা 1 মিনিট 10 মিনিট আমরা গুলি করে উড়াই দিতে পারি, সরাই দিতে পারি। তো সেই কারণে আমি আপনাকে বলছি যে বাংলাদেশের সবাই বুঝলো যে এইটা ছিল একটি স্বতঃস্ফূর্ত মুভমেন্ট, এইটা বলতে হবে। আর উনি বললেন এই ছেলে মাহফুজ হলো এটার ডিজাইনার, মাস্টার মাইন্ড। তো উনি এইরকম ব্যক্তিত্বহীন একজন মানুষ, তাকে যে চয়েস করা হচ্ছে, পছন্দ করা হচ্ছে, এটা ভুল ছিল। আমাদের দুর্ভাগ্যের কারণ হচ্ছে আমাদের টোটাল আন্দোলন সংগ্রাম ভবিষ্যতের ইতিহাস যখন লেখা হবে, পুরো সব চিত্রগুলো পাওয়া যাবে, তখন বলা হবে ডক্টর ইউনূস আমাদের আন্দোলনের জন্য একটি দুর্ভাগ্যের কারণ ছিলেন।